হ্যালো বন্ধুরা, আরেকটা আমার নতুন ব্লগ এনে সবাই স্বাগতম জানাইলাম। তো আজকে বন্ধুরা মা বাড়িতে নাই, তার জন্য ভাবলাম নতুন একটা রেসিপি বানাই। বন্ধুরা উপরে যে দেখতেছেন এটা রেসিপিটা বানানোর আগে আমি ভাবলাম অল্প ফ্রেশ হয়ে নেই, তার জন্য আমি কলেপাড়ায় পড়লাম গোসল দোবানিকে। মটর চুরে ডামটা অল্প বোঝাই করে নিলাম, দেখুন ডাম এনে বোঝাইতেছে। বন্ধুরা আমি ব্যবহার করি 8 এর বস্তু, 8 এর তেল, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ। তো শ্যাম্পু আর ফেস ওয়াশ নিয়েছি আমি গোসল করার জন্যে। তো শ্যাম্পু আর দিয়ে গোসল করবো। তো গোসল করার আগে আমি গেঞ্জিটা খুলে নিলাম। গেঞ্জিটা খুলে অল্প অ্যাক্টিং করতেছি, কারণ পানি বহুত ঠান্ডা লাগতেছে। অল্প বডি দেখানোর চেষ্টা করতেছি, তো বডি তো নাই, তাও দেখুন অ্যাক্টিং করতেছি অল্প। তো মগ দিয়ে আমি পানি ডালতাছি। তো এখন বহুত ভালো লাগতেছে, পানি দেওয়ার পরে বহুত ভালো লাগে। তো আমার গোসল হয়ে গেছে, নইলাম এই রেসিপিটা বানাবার নিকে আটা নিয়ে নিছি। তো আটা কম আছিল, দিকে অল্প ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিমু 2টা ডিম। 2টা ডিম দিয়ে রেসিপি বানাবো। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা। সরিষার তেল দিলে বস্তুটা আরও সফট হবো। তো ডিম 2টা বাইঙ্গে তারপরে অল্প নিমখ দিয়ে দিলাম। তো এটারে এখন ভালো করে মিক্স করন লাগবো, যাতে বস্তুটা আরও টেস্ট হয়। তো তার জন্য অল্প পরিমাণে, সামান্য পরিমাণে পানি, বেশি না, অল্প পরিমাণে পানি দিলাম। মিক্স করা হয়ে গেছে বন্ধুরা। এটার লগে আমি খেলা করতেছি এখন। তো দেখুন মিক্স করা হয়ে গেছে এটা এখন কড়াইতে ভাজমু। তাওয়া মধ্যে লেত্রা এসে দিকে কড়াইতে বানাবো এটা। তো গ্যাসটা জ্বলাই দিলাম, দেখুন পানিটা শুকাই গেছে। এখন আটাটা বানানি মাখানি হয়ে গেছে। ওই জায়গায় দেখুন এখন দিব সামান্য পরিমাণে ঘি দিলে বস্তুটা আরও টেস্টি হবো। তার জন্য আমি ঘি ব্যবহার করলাম এই জায়গায়। তো এই জায়গায় আমি দিয়ে দিছি বস্তুটা কেকের মতন, মানে বিস্কুটের মতন হবো। বহুত ভালো লাগবো এটা খাইতে। এখানে ডিম দেওয়া হয়েছে, ঘি দেওয়া হয়েছে, সরিষার তেল দেওয়া হয়েছে। তো এক সাইড হয়ে গেছে, আমি উল্টাইয়া দিলাম বস্তুটারে। তো আমি নতুন আইডিয়ার রেসিপি বানাই অনুমান করেই। এটা কোনো জায়গায় দেখি নাই, ইউটিউব বা অন্য জায়গায় দেখি নাই। তো আমি নিজেই বানাইছি এটা আইডিয়া করে। আমার খাবার মন ধরলে এইভাবে বানাই আমি। ডিম দিয়ে 2টা ডিম দিয়ে অল্প আটা দিয়ে, তো ওটা অল্প টেরা করে দিতেছি যাতে ঘিটা ভিতরে যায়। ঘিটা ভিতরে গেলে অনেক স্বাদ লাগবো। আমি তো ঘি অনেক খাই, ঘি ভালো লাগে। বহুতে ঘি খাবার পারে না, ভালো লাগে না বলে আমি অনেক খাই। তো সাইডে যেগুলো লাগা গেছিলো ওগুলারে অল্প ভাজা কাটা দিয়ে ছাড়াই দিলাম। তো উল্টাই দিলাম অল্প। এক সাইড অল্প লাল হয়েছে, কারণ ডিমটা অল্প আগেই হয়ে গেছে। ফাইনালি বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে গা। এখন এটা খাওয়ার পালা। তো এখন এটা টেস্ট করে দেখি। তো অনেক স্বাদ হয়েছে বন্ধুরা, দেখুন।